ইলাহা হেরি কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাড়া মনটা শুধু খুঁজি দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لك কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য গো মা আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা
সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বান্দায় আছে বন্দিগিনায়, বদহালাতে জিন্দেগি, গুনায় গুনায় জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। এই কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হাইরে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাড়া মনটা শুধু খুঁজি দিবানিশি। কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে তারা বলল পশ্চিমপাড়া ওয়ারিশ পদানিয়াবাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে 18তম ওয়াজ ওয়াল মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এখানে কি কথা বলার জন্য আসছো? কি জন্য আসছো? মাহফিলে আসছো নাকি সিনেমা দেখতে আসছো? মাহফিলে আসছো। পাঞ্জাবি কোথায়? টুপি কোথায়? যাক, পাঞ্জাবি যেমনই নাই, টুপিটা কোথায়?
বর্তমানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, 2-4 জন মানুষ ছাড়া, ঠিক কিনা বলেন? দাড়ি পাকা মুরব্বী মানুষগুলো ছাড়া বর্তমান প্রজন্মের যে ইয়াং যে প্রজন্ম, আপনি দেখলে কোনটা হিন্দুর বাচ্চা কোনটা মুসলমানের বাচ্চা চিনতে পারবেন না। কারণ দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, চুল কাটার ডিজাইন একেবারেই পুরোপুরি বেঈমান কাফেরদের ডিজাইন। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক না? কিন্তু আমি মুসলমান যে চিনবো কি করে, আইডেন্টিফাই করবো কিভাবে? টুপি দেখে। কি দেখে? কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলবো, অনেক কষ্ট করে আসছি, মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। আপনাদের এলাকায় কি নেতা ছিল না বিগত দিনে? ছিল না নেতা? আইয়া খাইয়ে গেছে। নেক্সট টাইমে ভোটের জন্য আসলে তারপর উপযুক্ত সমুচিত জবাব দিবেন আপনারা। বাংলাদেশের এমন কোন স্পট নাই যে ঘুরি না আমরা। অবাক হয়ে গেলাম রাস্তা দেখে আজকে। এই স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যেতে হবে। এটা কোনো শুটিং স্পট নয়, এটা হচ্ছে প্রেম এবং তাকওয়ার ট্রেনিং নেওয়ার জায়গা। ঠিক কি না বলেন? সারাটা জীবন ফাইজলামি করতে 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 মাহফিল মসজিদ পর্যন্ত শুটিং এর জায়গা হয়ে গেছে। ঠিক কি না বলেন? জুম্মার দিনে মুসল্লির আফসোস লাগে। জুম্মার দিনে মুসল্লিরা আসবে সবার আগে, যায় সবার পরে। অথচ হিন্দুদের মন্দিরে যখন পূজা শুরু হয়, যদিও তাদের ধর্মের কোনো ভিত্তি নাই, আমরা তাদেরকে ইনকার করছি না, হিন্দুদের যখন পূজা শুরু হয় আপনারা দেখবেন বড় থেকে ছোট পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে ট্রেনিং দেয়। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান নামে, আমরা মুসলমান কি? আরো জোরে বলেন। মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, মাহফিলে আসলে মাহফিলের শ্রোতা হওয়া যায় না, কিছু দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করতে গেলেই হাজী হওয়া যায় না। এই দুটো জায়গা, এই জায়গাগুলোকে আপনি নিজেকে নিজের মতো করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করতে হলে আপনাদেরকে দুটো জিনিস রাখতে হবে হৃদয়ে, সব সময় কন্টিনিউয়াসলি, একদম পারফেক্ট ভাবে। এর মধ্যে একটা হলো ঈমান। একটা কি? এই আমি কি নাম ধরে ধরে সতর্ক করব? আপনারা কথা বলবেন, প্লিজ কথা বলবেন না। এই এখন এই যা এই এরিয়ার ভিতরে যা করবো সব আমি করবো, আপনারা শুধু শুনবেন। কথা বুঝতে পারছেন? আমি এইরকমই, যারা অনলাইনে দেখছেন তারা বুঝতে পারছেন আমি এইরকমই। কারণ এখন আর প্রেম প্রীতির দিন নাই। প্রেম প্রীতির দিন মৃত্যুবরণ করছে আরো এক যুগ আগে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম এমন একটা জিনিস, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এটা এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস যেটাকে আপনি ফলো করলে, ধারণ করলে, লালন করলে আপনি আপনার পুরোপুরি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন। মানে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটার মধ্যে আপনার জীবনকে পরিপূর্ণ করার জন্য যা প্রয়োজন সবই আছে। ঠিক কি না বলেন? আরে জোরে। আর আপনার ইসলাম সম্পর্কে বোঝার জন্য ইনস্ট্রাকশন দাতা কে? তিনি হলেন আপনার আমার প্রিয় রাসূল। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দেবে। তাহলে আপনি ইসলামকেও পেয়ে গেলেন। ইসলামকে বোঝার জন্য, আপনাকে টিচিং প্রফেশনে আনার জন্য একজন টিচার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? যিনি নিজেই বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। নূরের বাংলা হলো আলো, ইংলিশ হলো লাইট, আর আরবি হলো নূর। তাহলে আজকে কি আমরা নূরানি মানুষ? কোথায়? আমরা যদি নুরানি মানুষ হতাম তাহলে আপনাদের এই এলাকায় আমি রাস্তার পাশে যে মানুষগুলো দেখছি এগুলো বসতে তো জায়গা হতো না। হতো? কথা বলেন, হতো? মানুষগুলো কোথায়?
মানুষ যদি বুঝতো এই জায়গাটার কদর কত, এই জায়গাটার সম্মান কত। আজকে যারা আসতেছে তারা মুসাফির আসতেছে, মুসাফিরের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মদিনাওয়ালার পাগল আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করে এনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিক এবং সহজ একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, সেটা হলো হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আপনাদের সুবহানাল্লাহ তো মজা হয় না? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? কি লাগবে না? মজা লাগবে না? সোজা কথা বলতে পারেন না? কি লাগবে না? মজা লাগবে না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি আপনি যদি প্রেমিক হতে না পারেন, আল্লাহ রাসূলের গোলামিও মজা লাগবে না। প্রেম হলো আমলের মধ্যে লবণ। লবণে কিন্তু প্রত্যেকটা জায়গার স্বাদ বাড়ায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা আমলের স্বাদ বাড়ায় আল্লাহ হাবিবের প্রেম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নেন। বিশেষ করে আজকে যদিও টুপি ছাড়া আসছে অনেক ছেলেদেরকে আমি দেখতে পাচ্ছি, যদিও যুবক ভাইদেরকে বলছি তোমাদেরকে আজকে মুরব্বী মানুষগুলোর চাইতে তোমরা বেশি বেনিফিশিয়ারি হবে। সুবহানাল্লাহ বলে না কেন? যারা ইয়াং ম্যান 25, 30, 35 বছর যাদের এই রকম বয়সের ছেলেরা যারা আজকে মাহফিলে আসছে, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। এই কারণে এই পাঞ্জাবিওয়ালা এদিকে আসো, আসো এদিকে আসো, এদিকে 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 বসো। এই যে আমার দাদার কাছে বসো, এখানে বসো, এখানে বসো। এই তুমি ওঠো। তুমি না, তুমি না, তুমি আছো, তুমি ঠিক আছো, তুমি এখানে বসো। একদম আলাদা। এই ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন? আরে জোরে। বছরের পর বছর মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াইছি। অসংখ্য স্টুডেন্ট আছে আমার হাতের তৈরি করা। বাচ্চাদেরকে কিভাবে টিচিং দিতে হয় এটা সেই ছোট্ট থাকতে এই পর্যন্ত এই ট্রেনিংটা মাথায় রাখছি। এরার অভ্যাসে দুষ্টামি করা, কারণ এদের সাথে শয়তান সব সময় ঘুরে। শয়তান কাকে ইউজ করে? এদের মতো ছেলেদেরকে। এটা বুঝতে হবে, রাগ করলে হবে না। সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু সবকিছুই পরিবর্তন হয়। এর মধ্যে একটা বয়স আছে যেই বয়সটা সবচেয়ে বেশি মারাত্মক, সেটা হলো যৌবনটা। যৌবনের সময়টা, এই সময়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাকে যে যথাযথভাবে কাজে লাগাতে পারবে তার এই দুনিয়াটাও হবে নিয়ামত, পরকালটাও হবে নিয়ামত, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন, যেই ছেলেটা যেই মেয়েটা যৌবন কালটাকে যথাযথভাবে কাজে লাগাইতে পারে না, তারাই দেখবেন দুনিয়াতে এবং আখিরাতে দুজাহানেই তারা পথভ্রষ্ট। কথা কি বুঝতে পারছেন আমার? আমি বিশেষ করে ইয়াং ম্যানদেরকে ঘিরে বলছি, যারা আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া ইসলাম প্রিয় হয়ে দুনিয়ার কাজে করব, খাবার খাবো, বন্ধুদের সাথে আড্ডা দিব, ক্লাসে যখন যেতে হয় ক্লাসে যাব, সবকিছুর ফাঁকে ফাঁকে আমরা মাঝে মাঝে মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় চর্চাটাও করব, ঠিক কিনা বলেন? ধর্মীয় চর্চা কি আর প্রতিদিন করা যায়? পরের কথা করা যায় না, এই কথা চলবে না। চাইলে আপনি করতে পারবেন, চাইলে কি করতে পারবেন? চাইলে আপনি করতে পারবেন, কোনো বাধাই আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। তবে আজকে যুবকদেরকে একটা মেসেজ দিয়ে যাই, তোমরা যদি তোমাদের যৌবন কালটাকে কাজে লাগাতে পারো, একটু সচেতন হতে পারো, আল্লাহ রাসূল তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকেরা নবীর সাথে, নবীর আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগিয়ে তাদের প্রেমের সাথে তাল মিলিয়ে তার জীবনটাকে পরিচালনা করবে, ওই যুবকদের জন্য জান্নাতের লিডার হিসাবে, নেতা হিসাবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই অপেক্ষা করবে। তার মানে এতে বোঝা যায়, নবীজি যেহেতু বলে গেছে যে যারা যৌবনকালে আল্লাহ রাসূলের গোলামি করবে তারা সুনিশ্চিতভাবে আমি বলতে পারি তারা জান্নাতি। আরে জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে
সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, হযরত মাওলানা গাজী সুলাইমান কাদরী সাহেব তারাপল্লার পক্ষ থেকে মজা হইছে না তো? লবণ কবে দিবেন? প্যাকেট কি বাড়িতে রেখে আসছেন? খাবারে ইউজ করার লবণ এটা বাড়িতে ঘরে যেই কোনো দোকানে বাড়ে থাকে, কিন্তু প্রেম নামক লবণ সবসময় হৃদয়ে জমা করে রাখতে হয়। কথা বলেন না? আমার কথা কি আপনারা বোঝেন? আমি আপনাদের গোলবাহারে আসছিলাম গত বছর, গোলবাহারে আসছিলাম, এত মজা পাইছি আলোচনা করে, এত মজা পাইছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মুরব্বী বলেন, যুবক বলেন, এত ধৈর্য ধরে এত আদবের সাথে এরা আলোচনা শুনেছে। আমরা আলোচনা তো সারা জীবন শোনার দরকার নাই তো। আপনি কিছু সময় মন দিয়ে কথাগুলো শোনেন, এগুলোকে হৃদয়ে ধারণ করেন, ব্রেইনে সেট আপ দেন, একদিনেই আপনার সারা জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আজকে আপনাদের এই এলাকার কবরবাসীরা সবচেয়ে বেশি খুশি। আপনাদের এলাকার কবরবাসীরা এত বেশি খুশি শুধু এই জান্নাতের বাগানটা সাজানোর কারণে। আল্লাহ যেন কবুল করে নেয়, তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যাই বলেছি, কিন্তু আমি আজকে আলোচনা করব, এই কথা বলো না, এটা কথা বলার জায়গা না। কথা তো সারা জীবনই বলো। মাহফিলটা কিছু সময় হবে রাতে, এরপরে পুরো 364টা রাত্র তুমি পাবে কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য, ঘোরার জন্য। আজকের রাত্রটাকে স্পেশাল রাত হিসেবে তোমরা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ কিন্তু আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ মানুষকে উসিলা দিয়ে আল্লাহ পার করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উসিলার মধ্যে অন্যতম উসিলা আজকে দুইটা আছে আপনাদের কাছে। অপশন কয়টা? কথা বলেন কয়টা? দুইটা। একটা হলো আজকের এই নূরানি জলসা, আর আরেকটা হলো এই জলসাটাকে যারা আজকে সৌন্দর্যমণ্ডিত করবে, পরিপূর্ণ করবে, আপনাদের ভালোবাসার যে আলেমগুলো, আলোচকগুলো, তারা। দুটোই আপনার জন্য উসিলা। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করতে হবে। সেই উসিলাটা কি? অকুনু মা সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক, সাদিকিনের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা। ছোট্ট করে বলছি, সাদিকিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই সাদিকিনদের সাথে কি করতে হবে? প্রেম করতে হবে। আর সাদিকিন তারা কিভাবে হলো? আল্লাহ রাসূল যেই রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তা মতো হেঁটে হেঁটে তারা আল্লাহর যে রহমতের ছায়াতলে তারা নিজেদের জায়গাটা করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আর এটা হলো আজকের একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, এত গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে ঢুকবেন, গুনাহ নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে। তবে হ্যাঁ, আপনার মধ্যে রাখতে হবে দুটো জিনিস। একটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, অন্তরে ভয় ধারণ করেছে। মানে আপনি ঢুকবেন প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, যে আমি আজকে প্রাণ উজাড় করে আলোচনাগুলো শুনবো আর আগামী দিন থেকে সেগুলোর উপর আমল করব। আর বসার পরে আপনার মনের মধ্যে একটা জিনিস কি কন্টিনিউ আপনার মনের মধ্যে স্টিল দাঁড় করিয়ে রাখবেন, সেটা হলো আল্লাহ, আমি তো জান্নাতের বাগানে এসেছি, চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আমরা এই জান্নাতের বাগানে বসে আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি না হয়। আর কারণ ত্রুটি হলেই আমার ঠিকানা হবে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? আর যদি সতর্কতা নিয়ে, প্রেম নিয়ে বসতে পারি, কথাগুলো শুনতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাতে, গো টু প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না? তাহলে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ফিউচার নিয়ে, বর্জখী জীবন নিয়ে, কবর থেকে পুরো জীবনটা নিয়ে। এই পৃথিবীটা কিন্তু আপনার জন্য একটা এক্সাম কেন্দ্র, পরীক্ষার হল। কি? প্রত্যেকটা কর্ম হচ্ছে পরীক্ষার হলে লিপিবদ্ধ করার মতো পেপার। দুনিয়া নামক পরীক্ষার হলে আমরা আছি, আর কর্মের মাধ্যমে নিজের এই খাতা ফিল আপ করতেছি।
কেউ কেউ নেগেটিভ, কেউ কেউ পজিটিভ, কেউ আবার নেগেটিভ পজিটিভ মিশ্রণেই তারা পথ চলতেছে, জীবন চালাচ্ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। কিন্তু আমরা মনে করি যে আমরা যাই করতেছি পৃথিবীর কেউ তো আর দেখে না, এটা আমরা মনে করি। কিন্তু আসলে এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে বরাদ্দ দিয়ে দিয়েছে, যেটা পৃথিবীর কেউ না দেখলেও এটা একবারে আপনার ইঞ্চি ইঞ্চি করে কোট করা হচ্ছে। সেটা কি জানেন? কে রামান কাতিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। এটা বাস্তব সত্য কিনা বলেন? আরো জোরে বলেন। এটা আমরা দেখছি কিনা? আমাদের আপন স্বজনরা যখন পৃথিবী থেকে চলে যায়, আমরা তখন তাদেরকে ওই কবরের দিকে নিয়ে যাই, যাই কি যাই না? বলেন বন্ধুরে আমার। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, কুরআন শরীফের 30 পারা সূরা ফিতর থেকে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্ধু জানিয়ে দিয়ে দিয়েছে, কবর যখন ওপেনিং করা হবে, কবরটা যখন আপনার আমার জন্য ওপেনিং করা হবে, প্রকাশ করা হবে, ওই হাসরের দিন, ওই কাল কিয়ামতের দিন, তখন আপনি আমি আমরা সবাই প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি সেটা সুস্পষ্ট আমরা নিজেরা দেখতে পারবো, জানতে পারবো। জোরে জোরে বলেন বিশ্বাস করেন কি করেন না? আরো জোরে বলেন বিশ্বাস করেন কি করেন না? বিশেষ করে যুবক আমি তোমাদেরকে বলছি, তারা পল্লার যুবক আমার বন্ধুরা, আমি তোমাদেরকে ডেকে ডেকে বলছি রে যুবক, মুরব্বীরা এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের দিকে ধাবিত আছে। আমার সবচেয়ে বড় ভয়, আমার সবচেয়ে বড় সংখ্যা হলো তোমাদেরকে নিয়ে যুবক। কারণ তোমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স তোমরা কি করো? বেঈমান কাফেরদের অপসংস্কৃতির চর্চা নিয়ে তোমরা ব্যস্ত থাকো, ঠিক কিনা বলেন? থাকে কি থাকে না? বন্ধুরে আমার, কবরটা 3টা ভাগে বিভক্ত হবে। একটা হবে মুমিনের জন্য একরকম কবরটা, আর মুনাফিকের জন্য হবে কবর আর একরকম, আর বেঈমান কাফির মুশরিকের জন্য হবে আর একরকম। আমি বন্ধু বলে দিতে চাই, যারা বেঈমান, যারা কাফির, যাদের ঈমান নাই, আমার আল্লাহ বলে দিয়েছেন উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ রেখেছে আমার আল্লাহ অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম। জাহান্নাম নিয়ে একটু পরে, একটুখানি পরে আমি এক্সপ্লেইন করব বন্ধু, আমি ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব একটু। তার আগে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দেই, যারা জাহান্নামে যাবে তারা হলো বেঈমান কাফেরেরা। ও তারা পল্লার যুবক বন্ধু, আমাকে তোমরা ভুল বুঝো না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বলেছে কে? আল্লাহ বলেছে, খেয়াল করবেন, আল্লাহ কোন বেঈমানকে ডাক দেয় নাই, কোন কাফেরকে ডাক দেয় নাই, কোন বেদিনকে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে ঈমানদারকে, ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা সুন্নি জামাত, আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা একই অপরের পরিবারের একটি অংশ, ঠিক কিনা বলেন? কারণ আমরা একই সুতোয় গাঁথা। কারণ আমার রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার রাসূল বলেছেন, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দল